বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিল মাহমুদ আফরোজা। দেখুন মরিচ গাছগুলো রোদ্রে একদম কুকড়ে যাচ্ছে। এই যে মরিচ রোদ্রে পাতা মোটা হয়ে যাচ্ছে আর যেন কীরকম হয়ে যাচ্ছে। এত রৌদ্র, বেশ ভালো মরিচ ধরেছে। আমি ভেবেছিলাম আর সুন্দর হবে, কিন্তু রোদ্রে থাকতে দিচ্ছে না। সকালে একবার পানি দিই, তারপর আবার দুপুরে আসি, দুপুরে এসে আবার বিকেলবেলায় সন্ধ্যার আগে দিয়ে যাই। ছাদে এখনই থাকা যাচ্ছে না। আজকে একটু দেরি করে আসছি, 7টার দিকে আসছি। দিয়ে দেরি করে যাই গাছে, দেখি গাছ যেন আল্লাহ আল্লাহ করছে। কী রোদ্দ উঠছে, আকাশের দিকে তাকানো যায় না। আমার গাছের জন্য অনেক মায়া লাগে। গাছকে আমি অনেক ভালোবাসি, অনেক। ওরা যেন আমার দিকে তাকিয়ে থাকে যে পানি দিবে কখন, আর তো কেউ পানি দেয় না, আমি একাই দেই। আমি লাগিয়েছি, আমি দিই। আমার এই যে দেখেন না, এই গাছটাও, আমার নাইট কুইন গাছটাও যেন কীরকম হয়ে যাচ্ছে রোদ্রে তাপিয়ে। মনে হয় ওদের যদি ঢেকে দিতে পারতাম তাহলে। গাছটা অনেক দিনের, অনেক দিন হয়েছে, অনেক বয়স হয়েছে গাছটা। যখন আমার ভাই ময়মনসিংহ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তখন মাস্টার্স করছে ওখানে, তখন এনে দিয়েছিল। বেশ কিছু দিন হয়েছে, বেশ কিছু বছর হয়েছে। এটা অনেক ফুল ফুটে, যত্ন নিতে পারি নাই। কামলা নিয়েছিলাম, কামলায় যেভাবে রেখে গেছে, এটা আমার আবার সুন্দর করে নিজেই টবের মধ্যে আবার মাটি দিয়ে, কিছু সার দিয়ে, কিছু খোল, তারপরে হলো মাটির যে পচা মাটি, এগুলি দিয়ে সুন্দর করে দিতে হবে। দেখুন কত সুন্দর। এটাই বেশ ভালো মরিচ ধরেছে, চলে যাবে। কয়েকটা হয়েছে বেশ ভালো, কিন্তু রোদ্রের তাপ কীরকম দেখি। এই তো, এগুলো অনেক ঝাল, অনেক ঝাল। ফুল আসছে, আরও কলি আসছে। গাছের জিনিসে মজাই আলাদা। ভাজি করেন, রান্না করেন, যেটাই করেন না কেন, অনেক টেস্ট। ফ্লেভারটাও অনেক সুন্দর। যখন কাটি না, তখন একটা কাঁচামরিচে একটা ফ্লেভার আসে। আর যেগুলো কিনে নিয়ে আসে, হয়তো কোনোটায় ঝাল থাকে না, ওই কীরকম যেন একটা ঘাসের মতো লাগে। আর নিজের হাতের গাছ লাগানো অন্যরকম সুন্দর। আমি গোড়াটাও ক্লিন করে দিয়েছি, কালকে এসে খাবার দিয়ে যাব। এই গাছেও বেশ ভালো মরিচ আসছে, দেখুন। এটাই আসছে। মনে হয় ছায়া দিলে মনে হয় ভালো হতো, একটু ছায়ার মধ্যে। তো এটা যেন মানে সবুজ একদম। এখানেও আসছে। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে, মনে যেন প্রশান্তি নেমে আসে। ভাই বোনেরাও শুনে, যারা দূরে থাকে ভাই বোন, তারাও শুনতে পায় আমার কথা। সবাই আপনারাও, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি, অনেক কথা বলি। আপনারা অনেক কিছু কমেন্ট করেন। কিছু কিছু ভাইয়েরা বোনেরা আগে বেশ কিছু কমেন্ট করতো, কি জানি কি হয়েছে তাদের, তারা এখন কমেন্ট করে না, লাইকও দেয় না। মনে হয় কোনো হয়তো কাজে লেগে গেছে, সময় পাচ্ছে না ভাইয়ারা আপুরা।
আপনারা যে যেখানেই থাকুন না কেন, যেখান থেকে আমার ভিডিওটা একটু দেখবেন, প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন, আমাকে লাইক দিবেন, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। যদি না বলেন তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করি, তাহলে কেমন হবে ভিডিও? ভিডিও যদি আপনারা না দেখেন, আপনারা দেখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দিবেন। ভুল কোনো কথা বললে বা ভুল এসে যায়, ভুল বলতে বলতে এসে যায়, তখন আমি সেটা ক্ষমাও আপনাদের কাছ থেকে চেয়ে নিই। কারণ কথা বলতে বলতে অনেকের ভিডিও তো দেখি, লাইক দেই, কমেন্ট করি, তারাও বলে যে গায়িকারাও তো এটা করে, পরে বলে যে কথা বলতে বলতে ভুল এসে যায়। এই গাছটা অনেক মরিচ ধরেছিল, আমি সব উঠিয়ে ফেলেছি, কারণ সবগুলোই বাড়তি হয়ে গেছিলো একদম, মানে যে পাকার সময় হয়ে গেছিলো, তখন আমি উঠিয়ে ফেলেছিলাম। বেশ কিছু ছিল ছোট ছোট, এগুলো আবার বড় হচ্ছে, এই যে বড় হয়েছে। এগুলোর সাইজ এরকমই এগুলোর সাইজ, এই সাইজে হবে, পেকে যায়, আবার ফুল আসছে, সেজন্য সবগুলো ডালে আবার ফুল আসছে। এই তো দেখুন ফুল আসছে, 2-3 বেলা পানি দিতে হয়। আমার পরিশ্রম হচ্ছে অনেক, তবু আমি গাছকে বাঁচিয়ে রাখতে চাই, ওরা যেন বেঁচে থাকে আমার জন্য। ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমাকে লাইক দিবেন, আমাকে কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে দিবেন। যদি আপনারা না দেন তাহলে তো আমি আগাতে পারবো না। আপনাদের জন্যই এত আমার ভিডিও হয়েছে, আমার অনেক অনেক ভিউ হয়েছে, অনেক আমাকে সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক সাবস্ক্রাইব করে আমাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। এখন আপনারা পিছিয়ে যাবেন না, কারণ আপনারা দেখলে তবে আমার ভিউ হবে। একটু সময় না হয় আমার জন্য দিলেন, তাতে তো আপনাদের খারাপ হবে না, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে আমি কি করি, কোন গাছ লাগাই, কোন কাজ করি। রান্নার ভিডিওটাও আমি দেই, আমি এখন যে আবার রান্না করব, শুধু আপনাদের মন রক্ষার জন্য, কারণ আপনারা রান্নার ভিডিও বেশি বেশি চান, আমি রান্নার ভিডিও করব। গাছের কাছে না আসলে তো গাছ বাঁচবে না। এই সকালবেলা আমি ভিডিও পাঠাতে পারতাম রান্না করে, কিন্তু গাছকে বেশ কিছু সময় দিয়ে গেলাম, পানি দিয়ে গেলাম, ছাদটা কিছু ঝাড়ু দিয়ে গেলাম। গাছের অনেক ফুল ফুটে, আমার অনেক জাম গাছ বিরাট, সেই জামের ফুল ফুটে পরে, তারপরে ওইখানে আবার একটা ওই পাশের বাসায় বিরাট গাছ আছে মেহগিনি, সেটার ফুল এতদিন পাতা করতো, এখন ফুল পড়ে একদম ছাদে বিছিয়ে, দেখতেও অনেক সুন্দর লাগে, কি ফুলটারও অনেক ফ্লেভার, অনেক সুন্দর। আমি বলি না, কাটতে বলি না, কারণ আমার বাসায় অনেক ছায়া থাকে, এসি না দিলেও ঠান্ডা থাকে। এসি মানে খুব যে দিতে হয় তা না, কিন্তু অন্য রুমে দিতে হয়, অন্য রুমে প্রচুর গরম, সেই জন্য আমি তাদের বলি না, যদি কেটে ফেলে তাহলে সেই জন্য বলি না যে থাক, এটা ছাদের উপরই ডালটা থাক, অসুবিধা কী। ওরা ভাবে যে ওদের হয়তো কষ্ট দিচ্ছি, না কষ্ট না, আমার কিন্তু আরাম হচ্ছে, বলি না তাদের কাছে। আপনাদের কাছে বললাম, আপনাদের সাথে কথা বলে সব কিছু শেষ করে দিলাম। আমার ভাই ও বোনেরা, আমার ভাইয়েরা আছে বাইরে, তারপর আমার বোন আছে বাইরে, ওরা সবাই জব করে, ওদেরও জানালাম যে এই বিষয়। আচ্ছা, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।